বলছি তোরা গদি ছেড়ে দে, হয় তোদেরকে গদি ছাড়তে হবে, নাহলে জনগণকে জবাব দিতে হবে। জনগণের মাথায় ঢোকানো হচ্ছে এই সরকার ভালো নয়, এই সরকার 5 বছরের মধ্যে পাল্টে যাবে। আমি বলছি এই সরকার 50 বছর রাজত্ব করবে, এরপর 100 বছর রাজত্ব হবে, তারপরে যোগী আসবে, হিন্দুত্ব সংগঠন হবে, হিন্দু রাষ্ট্র হবে। আমাদের শ্রীরাম আছে, ছিল, সারা জীবন থাকবে। পৌরসভার চেয়ারম্যান এই পোর্টালে নাম তোলেনি, এমনকি অনলাইনে যারা করেছে তাদেরও নাম ওঠেনি। তাই আমাদের বক্তব্য, আপনারা ইচ্ছাকৃত করেছেন, আপনারা পদত্যাগ করুন, নাহলে এর উত্তর আপনাদেরকে দিতে হবে। আমরা চাইছি জবাব। আপনি বাইরে আসুন, সমস্ত পোর্টালের নাম আমাদেরকে দেখানো হোক। এখন ওনারা বলছেন 7 দিনের মধ্যে নাম তোলা হবে, এতদিন 1 মাস ধরে কেন তোলা হলো না? এই 7 দিন পর এই হ্যারাসমেন্ট আমরা মানছি না, মানবো না। জুন মাসে 3 তারিখে অফলাইনে ফর্ম জমা দিয়েছি, কিন্তু কালকে যখন মুখ্যমন্ত্রী ঘোষণার পর দেখছি যে সব অনলাইনের উপভোক্তারা পেয়ে যাচ্ছে, তাহলে অফলাইনে যে এত কষ্ট করে জমা দিলাম, জমা নেওয়ার সময় ওরা বলে দিতেই পারতো যে আপনারা অনলাইন করুন, অফলাইনে এন্ট্রি দেরি আছে, কেন ওরা এন্ট্রিটা করবে না কেন? আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের সমস্ত ব্যক্তিগত নথি ওখানে দেওয়া আছে, তাহলে যদি এন্ট্রিটাই না করে আমার ব্যক্তিগত নথি কেন আমি এখানে ফেলে রাখবো? আমার ফর্ম দিয়ে দিন ফেরত, আমি সেটা অনলাইনে আবার এন্ট্রি করবো। অথচ দেখা যাচ্ছে অনলাইনে যারা বেনিফিশিয়ারি নয় এরকম অনেক মানুষ কিন্তু পেয়ে গেছে, অথচ অফলাইনে যারা ফর্ম ফিল আপ করছে, যারা যোগ্য, তারা কিন্তু পাচ্ছে না। এটা কেন হবে? হ্যাঁ, গতকাল থেকে দেখছি ম্যাক্সিমাম পোস্টেও দেখছি সব অনলাইন পেয়েছে, অফলাইনে পাচ্ছে না। ওরা তো অপশন দুটো দিয়েছিল, অফলাইন অনলাইন। ওরা তো অফলাইন অনলাইন দুটো অপশন দিয়েছিল, তাহলে অনলাইনটাকে শুধু অ্যাক্টিভ করলো কেন? অফলাইনটাকেও তো করতে পারতো। আমাদের একটাই দাবি, অফলাইনে যারা করেছে কি কারণে তাদের পালন করলো সেটা আমাদেরকে জানাতে হবে। আমরা চাই যে যারা যোগ্য অফলাইনের বেনিফিশিয়ারি তারা অবশ্যই পাক, একদম এটাই চাইছি। অফলাইনের যারা বেনিফিশিয়ারি, অফলাইনের যারা প্রাপ্য, তারা কি কারণে পেল না প্রথমে জানাতে। কেন আমরা তো অনলাইনের পোর্টালে ফর্মটা আপলোডই দেখতে পাচ্ছি না, লগ ইন যখন